congratulations. You are really representing the community, and the Bangladeshi community is proud of the press club. On behalf of the mayor and behalf of Tower Hamlets Council, we recognize you as an asset, as a partner. So all the best. Thank you very much. দেশের বাইরে বাংলাদেশি সংবাদকর্মীদের সবচেয়ে বড় সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ও এজিএম উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত 25 জানুয়ারি রবিবার পূর্ব লন্ডনের ইমপ্রেশন ইভেন্টস ভেন্যুতে দিনব্যাপী আয়োজিত নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার তারেক চৌধুরী, জেনারেল সেক্রেটারি আকরামুল হোসেন এবং ট্রেজারার আব্দুল হান্নান। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা নিয়ে নির্মিত বিশেষ তথ্যচিত্র। জাহাঙ্গীর আলম শিকদারকে সাথে নিয়ে প্রতিবেদনটি বানিয়েছেন TV19 এর নিউজ এডিটর শেখ মহিতুর রহমান বাবলু, আর আপনাদের সাথে আছি আমি কাজী তাহিয়া সুলতানা। ব্রিটেনে বাংলাদেশিদের ঐতিহ্যবাহী সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি প্রবাসী বাংলা সাংবাদিকতার কণ্ঠস্বর। বিগত 33 বছর ধরে প্রতিষ্ঠানটি সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য, দেশ, জাতি ও কমিউনিটির অধিকার রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে। এবারের নির্বাচনে 335 সদস্যের মধ্যে 325 জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা শতকরা 97%। এই বিপুল অংশগ্রহণই প্রমাণ করে সংগঠনের প্রতি সদস্যদের আস্থা ও ভালোবাসা। অনুষ্ঠানে অতিথি হিসেবে অনেকের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্টের এমপি আফসানা বেগম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র ও ক্যাবিনেট মেম্বার মায়ুম তালুকদার, কুইন মেরি ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর হাসান শহীদ, ডক্টর মঞ্জুর শওকাত, BCA প্রেসিডেন্ট অলি খান MBE, সাবেক প্রেসিডেন্ট MA মুনিম MBE, বর্তমান সেক্রেটারি মিঠু চৌধুরী, চেম্বার কমার্সের প্রেসিডেন্ট রফিক হায়দার, চেম্বারের উপদেষ্টা ও চ্যানেল এস চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী JP, চ্যানেল এস টিভির ফাউন্ডার মাহি ফেরদৌস জলিলে, NTV ইউরোপের CEO সাবরিনা হুসাইন, চেম্বারের ডিজি ব্যারিস্টার দেয়ান মাহদি, BBCA প্রেসিডেন্ট তোফাজ্জল মিয়া, এশিয়ান কারি অ্যাওয়ার্ডের ফাউন্ডার ইয়াউর খান, আর্তা অ্যাওয়ার্ডের ফাউন্ডার MA মুনিম সালিক, প্রবাসী কল্যাণ পরিষদের প্রেসিডেন্ট আব্দুল বারী প্রমুখ। আজকে আমি মনে করলাম যে গত 2 বছরের মাঝে অনেকগুলো হার্ডওয়ার্ক যেগুলো হয়েছে, অনেকগুলো এফেক্টগুলো বানানো হয়েছে আমরা জার্নালিস্ট কমিউনিটির মাঝে, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেকগনাইজ করা হয়েছে। আমরা মনে করি যে আমরা খালি লন্ডনের মাঝেও নাই, লন্ডনের বাইরে যারা আছেন এইগুলো কাজ করা, জার্নালিস্টিক কাম করা, তারা ম্যানচেস্টার মাঝে, বার্মিংহাম, পোর্টসমাউথ, নর্থাম্পটন অনেক সিটি থেকে মানুষ আইসেন। এটা আমি মনে করি ইটস রিয়েলি অ্যান এক্সাম্পল অফ দ্য স্ট্রেংথ অফ আওয়ার কমিউনিটি। অনেক ইস্যুগুলো আছে মেইন স্ট্রিমের মাঝে কাভারেজ দেওয়া হয় না, অনেকগুলো ইস্যুস আছে আমরা কমিউনিটির মাঝে আমরা জানি, আমি এক্সপিরিয়েন্স করলাম, বাট ইচ আদার আমরা জানা লাগবো, বোঝা লাগবো যে এগুলো ইস্যুটা কী তা। সো অনেকগুলো স্টোরিজ আমি দেখছি, তুলো আমরা মাত্র আমরা লন্ডন বাংলা প্রেস ক্লাবের মেম্বার থাকি। সো সবাই যারা সার্ভ করছেন তারা আমরা থ্যাংক ইউ জানাই যে তারা হার্ডওয়ার্ক করছেন, আর যারা নতুন কমিটির মেম্বার তারা আমরা কংগ্রাচুলেশন জানাই যে তারা আগামী 2 বছর তারা অনেক হার্ডওয়ার্ক করবা, অনেক স্যাক্রিফাইস করবা, তারা টাইম আর অনেক সাকসেসফুল জিনিস তারা আনবা ক্লাবের লাগে। প্রেস ক্লাবের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রথম ব্রিটিশ বাংলাদেশি জাজ বেলায়েত হোসেন। নির্বাচন কমিশনার ছিলেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের সাবেক প্রেসিডেন্ট শাহকির বক্ত ফারুক এবং ব্রিটিশ বাংলাদেশি টিচার্স অ্যাসোসিয়েশন ইউকের জেনারেল সেক্রেটারি সিরাজুল বাসিত চৌধুরী। এইবার আমরা যতটুকু অনুমান করতেছি, যেহেতু চূড়ান্ত গণনা এখনো হয় নাই, কাস্টিং অনুমানে 98% হয়েছে, যেটা গত বছরের সাথে খুব ফেভারেবলি কম্পেয়ার করে। এই প্রতিষ্ঠানে আপনার ইলেকশনে আসতে ওনাদের মেম্বারদের অনেক আগ্রহ, যেটা এই নম্বরে প্রকাশ পাচ্ছে। বেশ সুন্দর এবং শৃঙ্খলাভাবে হয়েছে, যেটার কারণ হলো মূলত দুপক্ষের মধ্যেই একটা ইচ্ছা আছে যে সুন্দর এবং সুশৃঙ্খল একটা ইলেকশন হোক,
আর তো ওরা প্রফেশনাল লোক, এইটাও রিফ্লেক্ট করে ওনাদের কথাবার্তায় ভাবভঙ্গিতে। ওভারঅল আমরা অত্যন্ত খুশি যে সুন্দরভাবে ইলেকশনটা সম্পন্ন করতে পারছি। আমি 3 জনের একজন ইলেকশন কমিশনার। আমি বলতে পারি যে আজকের যে ইলেকশনটা এত স্বতঃস্ফূর্তভাবে এই ভোটাররা তাদের ভোট প্রদান করেছেন, আমি দেখে মুগ্ধ হয়েছি। It's ran very well. When we first started here, lots of people congregating in the front of the building, but we were quite quickly able to get them into the main room, and then the elections seem to have gone very well, very smoothly. Unfortunately, the cards, the press numbers didn't correlate with the tables, so there was a little bit of confusion. But it was worked out very, very quickly, and it's all gone very, very well. আমি সবসময় লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচনটাকে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক নির্বাচন হিসেবে দেখি, এবং চিফ ইলেকশন এজেন্ট হিসেবে আমি পুরো এই নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছি। আমার কাছে মনে হয়েছে যে এরকমই নির্বাচন, এটা একটা আদর্শ নির্বাচন যেখানে সকল পক্ষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ইচ্ছায় ভোট দিতে পেরেছেন, এবং ভোট দিতে পেরে তারা আনন্দ প্রকাশ করছেন, এবং শেষ পর্যন্ত যেই জয়ী হবে না কেন তারা আনন্দের সাথে সেই ফলাফল মেনে নিয়ে আগামীর প্রেস ক্লাব গঠনে সবাই একসাথে কাজ করবেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবের এবারের নির্বাচন খুবই শান্তিপূর্ণ এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে অনুষ্ঠিত হয়েছে। লন্ডন বাংলা প্রেস ক্লাবে রয়েছে নানা সাফল্য, তবে এসব সাফল্যের পাশাপাশি উঠে এসেছে কিছু ব্যর্থতার কথাও। ক্লাবের প্রবীণ ও সচেতন কয়েকজন সাংবাদিকদের মতে দেশের বাইরে ঐতিহ্যবাহী এই সংগঠনের নানা কার্যক্রম থাকলেও প্রকৃত সাংবাদিকতার চর্চা প্রত্যাশিত মাত্রায় হচ্ছে না। তাদের মতে বেশি বেশি কর্মশালার মাধ্যমে সংগঠনটিকে আরো পেশাদার, দায়িত্বশীল ও সাংবাদিকতামুখী করা এখন সময়ের দাবি। আমার সবথেকে বড় স্বপ্ন যেটা, সেটা হচ্ছে যে এই ক্লাবটা 8-10টা ক্লাবের থেকে আলাদা হোক। যেমন ধরুন 16 ডিসেম্বর, 26শে মার্চ যে কোনো ক্লাবই করে, কিন্তু এই ক্লাবটা যেন সংবাদমুখী হয়। এবং আমি দেখতে পাই এই ক্লাবে সব কিছু হয়, কিন্তু সাংবাদিকতাটা হয় না। সাংবাদিকতাটা ফিরে আসুক। 2025 সালের ডিসেম্বরে বিজয় দিবসের অনুষ্ঠানে লন্ডন বাংলা প্রেস ক্লাব একটা আলোচনা অনুষ্ঠান করেছিল, যার বিষয়বস্তু ছিল বিজয়ের 54 বছর পর বাংলাদেশ কোন পথে। সেই আলোচনার শিরোনামের সুর ধরে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে লন্ডন বাংলা প্রেস ক্লাব আজ প্রতিষ্ঠার 3 দশক পর কোন পথে। এটা নিয়ে একটা আলোচনা, একটা বিতর্ক হওয়া প্রয়োজন বলে আমার দৃঢ় বিশ্বাস, এবং এটা যদি আমরা আমাদের মতামতের আদান প্রদান করতে পারি, একটু আগে যে কথাটা বললাম, একটি মর্যাদা সম্পন্ন সংগঠন করার, একটা মর্যাদা সম্পন্ন সংগঠনে পরিণত করার, এটা একটা বিশেষ উপায় বলে আমি মনে করি, এবং আমরা সবাই সত্যিকার অর্থে চাই এই সংগঠনটা একটি অনন্য সংগঠন হিসেবে পরিচিত। লন্ডন বাংলা প্রেস ক্লাবকে আমরা একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের কথা বলি, কিন্তু প্রত্যেকটি প্রতিষ্ঠানের একটু নিজস্ব পরিচয় আছে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের পরিচয় কি? এটি সংবাদ মাধ্যম কর্মীদের প্রতিষ্ঠান, অথবা আমরা অনেকেই বলি সাংবাদিকদের প্রতিষ্ঠান, কেউ বলেন গণমাধ্যম কর্মীদের প্রতিষ্ঠান। কিন্তু এই প্রতিষ্ঠানটিতে যারা সদস্য, তাদের মানোন্নয়নে প্রতিষ্ঠানটি কী ভূমিকা পালন করছে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে জন্য আজকের এই এলবিপিসি নির্বাচনের দিনে আমি প্রস্তাব করেছি যে 32 বছরের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে গণমাধ্যম কর্মীদের অথবা সংবাদ মাধ্যম কর্মীদের পেশাগত মানোন্নয়নের জন্য এটি স্থায়ীভাবে এটি এলবিপিসি ইনস্টিটিউট অফ জার্নালিজম করার প্রস্তাব করেছি। এলবিপিসি ইনস্টিটিউট অফ জার্নালিজম যেটা হবে বছরব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবে, যার মধ্য দিয়ে সাংবাদিকদের গুণগত মান পরিবর্তন হবে। আর তাহলেই কেবলমাত্র আমরা এটিকে একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান বলতে পারবো। যে কোনো প্রেস ক্লাব বা সাংবাদিকদের যে পেশাজীবী সাংবাদিকদের সংগঠনগুলোতে যেটা হয় যে পেশাগত উৎকর্ষ সাধনের জন্য অনেক ধরনের উদ্যোগ থাকে, লন্ডন বাংলা প্রেস ক্লাবের কিছু রয়েছে। কিন্তু আমি মনে করি যে লন্ডন বাংলা প্রেস ক্লাব এই সংগঠনটির একটা হিউজ পোটেনশিয়াল রয়েছে। সেই পোটেনশিয়াল অনুযায়ী যা কিছু করা দরকার বা যা কিছু করার সুযোগ রয়েছে, সেগুলো যে করা হচ্ছে সেটি বলা যাবে না। আর ইদানিংকার একটা বাস্তবতা হচ্ছে যে সবাই নিজেদেরকে সাংবাদিক মনে করে, মানে সোশ্যাল মিডিয়াতে
আপনার যে এক ধরনের টার্ম রয়েছে সিটিজেন জার্নালিজম, সেই কনসেপ্টটিকে ভালো করে আত্মস্থ করতে না পেরেই অনেকেই মনে করছেন যে তিনি যা কিছু করছেন সেটাই সাংবাদিকতা। কিন্তু সাংবাদিকতার তো একটা কাঠামো রয়েছে, ব্যাকরণ রয়েছে, এথিক্যাল জায়গা রয়েছে। ওই জায়গাগুলোকে যদি অ্যাড্রেস করে সাংবাদিকতা করা যায় তাহলে ওয়াইডার যে সোসাইটি সেটি উপকৃত হবে। এবং আমি মনে করি যে সেই উদ্যোগটি যদি লন্ডন বাংলা প্রেস ক্লাবের মতো সংগঠন গ্রহণ করতে পারে তাহলে মূলত সাংবাদিকতার উৎকর্ষ সাধিত হবে। এবং এটাই আমরা চাই। যে প্রক্রিয়া চলছে আমি অন্তত ব্যক্তিগতভাবে সেটি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট এটা বলা যাবে না। নির্বাচনের আগে দুপুরে অনুষ্ঠিত হয় ক্লাবের বার্ষিক সাধারণ সভা এবং এজিএম এর শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মদ জুবায়ের। সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন তাইসির মাহমুদ এবং আর্থিক প্রতিবেদন পেশ করেন বিদায়ী ট্রেজারার সালেহ আহমেদ। এজিএম শেষে বিশিষ্ট সাংবাদিক মার্ক টালির মৃত্যুতে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়।